এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি বিষ্ণুপ্রিয়া স্টেশনের পাশে রাসের থিমের প্যান্ডেলগুলো। এবার দেখাবো বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে পোনামতলা রাস্তার দিকে ঠাকুরগুলো। প্রথমে তোমরা দেখে নাও স্টেশনের টিকিট কাউন্টারের পাশে শ্রী শ্রী গৌরাঙ্গ বিষ্ণুপ্রিয়ার পুজো। এখান থেকে সোজা রাস্তায় উঠে 1 মিনিট হাঁটলেই তোমরা দেখতে পাবে মালঞ্চপাড়ার রণচণ্ডী মাতা। এখান থেকে আবার 1 মিনিট হাঁটলেই তোমরা পাবে চার মাথার মোড়। মোড় থেকে ডান দিকে গেলেই তোমরা কিন্তু দেখতে পাবে নবমিলন সংঘের সতীর দেহত্যাগের পুজো। আবার সেই চৌমাথা মোড়ে ফিরে আসলে তোমরা দেখতে পাবে বুড়ো কালী মায়ের মূর্তি। ওইখান থেকে আবার 1 মিনিট হেঁটে আসলে বাঁদিকে দেখতে পাবে একটি গেট। ওইখান দিয়ে 2 মিনিট হাঁটলেই পৌঁছে যাবে গৌর বিষ্ণুপ্রিয়ার সঙ্গে। এখানে কিন্তু এই বছরের থিম হচ্ছে রাজমহল। আবার সেই স্টেশন রোডে এসে মাত্র 15 সেকেন্ড হাঁটলেই তোমরা পেয়ে যাবে এরিয়ান ক্লাবের কৃষ্ণকালী মাতার পুজো। স্টেশন রোড ধরে আবার 2 মিনিট হাঁটলে কিন্তু তোমরা পেয়ে যাবে মুক্তকেশী কালীমা। এখান থেকে আবার স্টেশন রোড ধরে হাঁটলেই তোমরা সামনে দেখতে পাবে সবুজ সংঘ। এখানে এবছরের থিম হচ্ছে ভুতুরে ট্রেন। বেশ ভয়ানক হবে মনে হচ্ছে দেখতে। ওইখান থেকে চলে আসো বুড়ো শিবতলা আর দেখে নাও বিন্ধ্যবাসিনী মায়ের পুজো এবং বাবা বুড়োরাজকে দেখে এই পর্বটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট পর্বে। তোমরা কারা কারা নবদ্বীপের রাস দেখতে আসো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও।